আমি গত পরশুদিন সম্মানের সহিত কথাগুলো বললাম, আমলে নিয়েন। মালয়েশিয়ার তিনজন মন্ত্রীর সাথে ঠিক আছে। হয়েছে। আসসালামু আলাইকুম ডক্টর নজরুল কাকু। আসিফ নজরুল, অনানুষ্ঠানিকভাবে আসিফ নজরুল কাকু, যেখানে কিছু আপনি যে মালয়েশিয়া আসলেন, শুনলাম মালয়েশিয়া প্রবাসীদের জন্য আপনি সুখবর দিয়ে গেছেন। তা সুখবর দেন আর যাই দেন, এই যে আমরা নতুন কলিং আসছে, আমরা 23-এ আসা লোক, আবার আপনি নতুন কলিং চালু করলেন। আগে যারা আসছে এদের কাজ আছে নাকি, এরা কাজ পাইতেছে নাকি ঠিক মতো, এই খোঁজ খবরটা নেন নাই। আর সব থেকে বড় কথা হলো, আবার যে কলিং চালু করলেন, আপনারা তো কলিং চালু করে চেয়ারে বসে থাকেন, তারা প্রবাসে যাইতেছে কয় টাকা দিয়ে, কয় টাকা নেওয়ার কথা আপনারা নির্ধারণ করেন কত টাকা, এরকম কোনো কথা আপনারা বলে দেন না। আপনাদের থেকে এক প্রকার দালাল চক্র আপনারা বিক্রি হয়ে যান তাদের কাছে, আর যেই টাকার কথা বলেন যে কয় টাকা লাগবে, তার থেকে 3 গুণ বেশি টাকা নাই। নতুন কলিং চালু করছেন ভালো কথা, কোনো সমস্যা নাই, কিন্তু যারা নতুন আসবে ওরা যেন এসে কাজ পায়, আর যেই টাকার কথা বলেন সেই টাকার ভিতরে যেন আসতে পারে। আশ্বস্ত করেছেন। সিন্ডিকেট বাদ দেন ভাই, কিছু বলেন। তুমি এটা কারে বললা? এই যে নজরুল আছে না, তুমি কি টিকটক চালায় এবং কি টিকটক কি দেখবো? তোমার কি ফেসবুক কও? নজরুল কাকু, আপনি টিকটক চালান না? চালাইলে কি এই ভিডিও দেখবো? দেখি এগুলা ভিডিও যদি দেখতো তাহলে ওরা অনেক আগেই মনে হয় সচেতন হয়ে যেত, ওরা অনেক আগে ওই যে অস্পির আসার পরে ভালো হয়ে যেত। নজরুল কাকু, তুমি টিকটক দেখো না? টিকটক দেখলে গেলা ওই তোমার ভিডিও মানে তুমি ফেসবুকের ভিডিও দেখো না নজরুল কাকু? সম্মানের সহিত কথাগুলো বললাম, আমলে নিয়েন। ঠিক আছে।